ফলে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক উড়োজাহাজে চেপে দিল্লির কাছে এসে নামার পর ভারত সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তিই দিতে পেরেছেন যে আমরা নিজেরা গিয়ে ওনাকে আনিনি, বাংলাদেশ সেনাই তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। পার্লামেন্টের দিনভর চাপা ফিসফিসানি। শেখ হাসিনাকে ঢাকা থেকে ভারতে চলে আসতে হচ্ছে। দুপুরের পর থেকে এ খবর দিল্লিতেও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তিনি প্রথমে আগরতলায় যাচ্ছেন নাকি শিলিগুড়ি বা দিল্লি তা নিয়েও চলছে জল্পনা। ফ্লাইট রাডার বা ফ্লাইট স্ট্র্যাটের মতো বিভিন্ন ট্র্যাকিং সাইটে অনেকে নেহাত শখের বশেও খুঁজতে শুরু করেছেন কোন উড়োজাহাজটি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারে। বেশ কয়েকটি সুটকেস সহ গণভবনের কাছে একটি হেলিপ্যাড থেকে তার হেলিকপ্টারে ওঠার যে বিখ্যাত ছবি ভিডিও এখন ভাইরাল, সেটিও দিল্লিতে বিবিসির প্রতিবেদকের মোবাইলে এসে পৌঁছয় ভারতীয় সময় বেলা 2:30-এর মধ্যেই। বাইরে এত কিছু ঘটে গেলেও পার্লামেন্টের ভেতরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকার কিন্তু তখনও সম্পূর্ণ নীরব। পার্লামেন্টে সেদিন কিন্তু বিরোধীদের কোনো ওয়াকআউটও হয়নি, সভাও মুলতুবি হয়নি। সংসদের অন্যান্য কাজ বা বিল পেশ চলছিল পুরোদমেই। বিকেল 4:30 নাগাদ লোকসভায় বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আচমকাই উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, আমাদের ঘরের পাশে বাংলাদেশে যে তীব্র সহিংসতা চলছে। তখন স্পিকারের চেয়ারে ছিলেন বিজেপির নেতা ও উত্তরপ্রদেশের এমপি জগদম্বিকা পাল। পশ্চিমবঙ্গের সংসদ সদস্যকে প্রায় সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে তিনি বলে ওঠেন, সুদীপ বাবু, আপনি আগে নিজের দেশের পরিস্থিতি নিয়ে ভাবুন, বাংলাদেশের কথা পরে ভাবলেও চলবে। সবার বাইরে ততক্ষণে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বিরোধী দলের নেতাদের আলাদা করে ডেকে নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ, ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল। ফলে পার্লামেন্টে এখনই সরকারের বিবৃতির জন্য বিরোধীরা যেন চাপাচাপি না করেন। কংগ্রেস সহ সব বিরোধী দলই সরকারের এই অনুরোধ মেনে নেয়। সরকার আরও আশ্বাস দেয়, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পরদিন 6ই আগস্ট সকালেই পার্লামেন্টে অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক ডাকা হবে। সংসদের অধিবেশন বসার আগেই সব দলের নেতাদের নিয়ে সে রুদ্ধদ্বার বৈঠকে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সে বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের দীর্ঘ ও স্বল্পমেয়াদী কৌশল সম্পর্কে জানতে চান। সেদিনই বিকেলের পর পার্লামেন্টে সুমোটো বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানান এবং কোন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাও ব্যাখ্যা করেন। শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে বিভ্রান্তি। 5ই আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়, সেই প্রথম মিনিট থেকেই ভারতের ধারণা ছিল তাঁর এ আশাটা একেবারেই সাময়িক এবং এটা তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বড়জোর একটা সংক্ষিপ্ত স্টপওভার। শেখ হাসিনা নিজেও তখনকার মতো ভারতে আসতে চেয়েছিলেন। লক্ষণীয় বিষয় হলো, এই সেই দিন পর্যন্ত অর্থাৎ মাত্র 3-4 মাস আগেও যখনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে, তিনি সবসময়ই বলেছেন ভারতে তার থাকাটা সাময়িক। ভারত যে হাসিনার সুরক্ষা নিশ্চিত করার জন্য আশ্রয় দিয়েছে এবং সেটা শুধু তখনকার মতো, এটাই এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান। তবে 5ই আগস্ট বিকেল থেকেই দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত থেকে কোন দেশে পাড়ি দিচ্ছেন। যুক্তরাজ্য তো তালিকাই ছিল, সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা এমনকি বেলারুশের কথাও শোনা যাচ্ছিল। শেখ হাসিনার খবরাখবর জানতে চেয়ে নর্থ ব্লকে খুব পুরনো ও নির্ভরযোগ্য একজন সোর্সকে সকাল থেকেই হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাচ্ছিলেন বিবিসির এই প্রতিবেদক। এসব মেসেজ দেখলেও ওই সোর্স যে কোনো কারণেই হোক উত্তর দিচ্ছিলেন না। হাসিনার ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্য কি, এ প্রশ্নের জবাবে হঠাৎ বিকেল 4:30 নাগাদ তাঁর উত্তর এলো, দিল্লি জাস্ট একটা লেওভার, যাচ্ছেন আপনাদের দেশেই। আসলে শেখ হাসিনা তখনও বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী, সঙ্গী বোন শেখ রেহানাও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। ফলে 5ই আগস্ট রাতেই দিল্লি থেকে তারা অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ভারত সরকার প্রথমে এমনটাই ভেবেছিল, কিন্তু যুক্তরাজ্যের সরকার সেই পরিকল্পনায় বাদ সাধে।
দিল্লিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্ট্রমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা সে দেশে আসতে দিতে পারছে না। অথচ শেখ হাসিনা ও তার সঙ্গীরা আসলে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন এ ভাবনাতেই বাংলাদেশ বিমান বাহিনীর CJ-130 উড়োজাহাজকে সে রাতে হিন্দন বিমান ঘাঁটিতেই থেকে যেতে বলা হয়েছিল, সেটিকে ঢাকায় ফিরতে দেওয়া হয়নি। কিন্তু সেটা যে খুব শিগগিরই ঘটছে না এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর 6ই আগস্ট মঙ্গলবার সকাল 10টা নাগাদ উড়োজাহাজটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। দিল্লিতে রেখে যাওয়া যাত্রীদের ভারতবাস যে মোটেই সাময়িক হচ্ছে না সেটা স্পষ্ট হতে অবশ্য তখনও আরও কয়েকদিন বাকি।